বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। আপনি যদি একজন কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স শেয়ার করছি যে ট্রিক্সটি আমাদের প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারী জানা অত্যন্ত জরুরি। তা চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালটি দেখে আসি। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো চলুন এখন দেখি আমরা কি বিষয়ে কথা বলবো। তো আজকে আমি যে ট্রিক্সটি আপনাদের শেয়ার করব, সেই ট্রিক্সটি দেখানোর জন্য আমি আমার কম্পিউটার থেকে একটি ফোল্ডারকে ওপেন করে নিচ্ছি। তো দেখেন, আমি আমার কম্পিউটার থেকে একটি ফোল্ডারকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আমার কিছু ফাইল রয়েছে। যেমন এখানে এই ফাইলটা হচ্ছে এক্সেলের ফাইল, এটাও এক্সেলের ফাইল, এবং এটা হচ্ছে নোটপ্যাডের ফাইল, ঠিক আছে। এবং পাশে এখানে কিছু পাওয়ার পয়েন্টের ফাইল রয়েছে, এখানে কিছু মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল রয়েছে। আমি সবগুলো দিয়ে দেখাবো আপনাদের। তো মনে করেন এই যে আমার এক্সেল ফাইলটি রয়েছে, এই ফাইলটির ভিতরে কি আছে না আছে আমি যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হয়, ফাইলটি সরাসরি মাইক্রোসফট এক্সেলে ওপেন করে তারপর দেখতে হয় কি আছে না আছে সব কিছু। তখন আমরা ওপেন করার পরে দেখতে পারি। কিন্তু আমি যদি বলি যে ওপেন না করো, আপনারা সেই জিনিসটি দেখতে পাবেন। তো নিশ্চয়ই আপনার এটা অবাকের মতো লাগতেছে, কিন্তু ঠিকই বন্ধুরা, আপনি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটিকে ওপেন না করেও এই ফাইলটির ভিতরে কি আছে না আছে তার A to Z দেখে নিতে পারবেন। আজকে যে ট্রিক্সটি শেয়ার করব সেটাই মূলত হচ্ছে এই বিষয়টি। যেমন এখানে একটি আমার নোটপ্যাড ফাইল রয়েছে, এই নোটপ্যাড ফাইলের ভিতরে কি আছে না আছে আমি কিন্তু নর্মালি ভাবে দেখতে পাবো না। এটা দেখার জন্য হয় ডাবল ক্লিক করে আমাকে এই প্রোগ্রামটিকে ওপেন করে তারপরে দেখতে হবে। কিন্তু এইভাবে প্রোগ্রামগুলোকে ওপেন না করেও কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারেন যে আপনার কোন ফাইলের ভিতরে কি আছে না আছে। আমি এখন আপনাকে একটা একটা করে সবগুলো দেখাচ্ছি। তো দেখেন, প্রথমে আমি এক্সেল দিয়ে দেখাচ্ছি। এক্সেলের এই ফাইলটির ভিতরে কি আছে না আছে এটা দেখার জন্য আমি একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতেছি। কিবোর্ড শর্টকাটটা আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি। তো দেখেন, আমি যখন কিবোর্ড শর্টকাটে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে আমার হাতের ডান সাইডে এখানে কিন্তু একটা প্রিভিউ সেকশন চলে আসছে। এখানে লেখা আছে সিলেক্ট এ ফাইল টু প্রিভিউ, অর্থাৎ আমি এখন যেই প্রোগ্রামের এই যে কোনো ফাইলকে সিলেক্ট করি না কেন, সেই প্রোগ্রামের ভিতরে কি আছে না আছে সব কিছু আমি এখানে প্রিভিউ করে দেখতে পারবো। যেমন দেখেন, আমি এই এক্সেল ফাইলটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এই এক্সেলের ভিতরে কি আছে না আছে আমি কিন্তু সব কিছু এখানে দেখতে পাচ্ছি। কিন্তু দেখেন, আমার মাইক্রোসফট এক্সেলটা কিন্তু আমি ওপেন করে নিই, ঠিক আছে। ওপেন না করেও এর ভিতরে সমস্ত ইনফরমেশনগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যদি এই ফাইলটাকে সিলেক্ট করে দিই, ঠিক এই ফাইলটিরও সব কিছু দেখতে পাচ্ছি। দেখেন, আমি যদি এখান থেকে নোটপ্যাডটিকে সিলেক্ট করে দিই, নোটপ্যাডটিকে সিলেক্ট করে দিলাম, তো দেখেন নোটপ্যাডের ভিতরে যে ফাইলগুলো রয়েছে বা যে ইউআরএলগুলো রয়েছে আমি সব দেখতে পাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে পাওয়ার পয়েন্টের ফাইলগুলো আমরা দেখতে পাই কিনা। তো দেখেন, আমি এখান থেকে আমার পাওয়ার পয়েন্টের একটি ফাইল ওপেন করে নিলাম। তো দেখেন, এখানে আমি ক্লিক করতেছি কিন্তু কোনো কিছু প্রিভিউ করতেছে না, কারণ প্রত্যেকটি ফোল্ডারে যখন আপনি প্রিভিউ করে দেখবেন তখন আপনাকে ওই কিবোর্ডটি প্রেস করতে হবে। তো দেখেন, আবারও আমি আমার কম্পিউটারে কিবোর্ডটি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে যেহেতু আমার এই ফাইলটি সিলেক্ট করা ছিল, ওই জন্য এই ফাইলটি এখানে আমার প্রিভিউ করাচ্ছে, ঠিক আছে। আমি যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে দেখেন এটা হচ্ছে আমার একটি অ্যানিমেটেড ইন্ট্রো পাওয়ার পয়েন্টের, সেটা এখানে শো করাচ্ছে। দেখেন, আমরা অনেকগুলো রয়েছে, আমি সবগুলো আপনাকে দেখাতে পারবো না, শুধু কয়েকটা দেখাচ্ছি। তো এটা গেল পাওয়ার পয়েন্টের কাজ, ঠিক আছে। এবারে যদি আমি আপনাদের দেখাই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই কাজটা করতে পারবো কিনা, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন, এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ফাইল রয়েছে, আর মাইক্রোসফটের এক্সটেনশনটা হচ্ছে .docx, ঠিক আছে। তো দেখেন, আমি এটাতে ক্লিক করলাম, ফাইলটিতে ক্লিক করার পর এখানে কিন্তু শো করাচ্ছে না। কারণ কি? কারণ এখানে আমি প্রিভিউ সেকশনটা অন করিনি। অন করতেছি এখন, দেখেন অন করার সাথে সাথে আমি দেখতে পাবো এখানে। তো দেখেন, আমি প্রিভিউ সেকশনটা অন করলাম, এখানে এখন চলে আসে সিলেক্ট এ ফাইল টু প্রিভিউ। আমি এখান থেকে 1 to 100 সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন এই ফাইলটির ভিতরে কি আছে না আছে সব কিছু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে শর্টকাটগুলো আমি ব্যবহার করতেছি, এটাই মূলত আজকের টপিকের মূল বিষয়। এখন দেখি আমরা কি শুধু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা নোটপ্যাডে ব্যবহার করতে পারবো, কিন্তু অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারবো না, সেটাও এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, এখান থেকে আমি একটি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার কিছু সিভি টেমপ্লেট রয়েছে। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাডোবি ফটোশপ না, অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ফাইল, ঠিক আছে।
এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটাকে যদি তোমাদের দেখতে হয় তাহলে ডাবল ক্লিক করে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটাকে ওপেন করতে হয়, তারপরে দেখতে হয়। কিন্তু এখন থেকে আর আপনার কিচ্ছু করতে হবে না। তার কীভাবে দেখবেন, জাস্ট আপনি এখানে প্রিভিউ সেকশনটি অন করে নেবেন। তো দেখেন আমি এখানে প্রিভিউ সেকশনটি অন করে নিয়েছি। অন করার পর আমি যদি এই ফাইলটাকে এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করার সাথে সাথে এই ফাইলটা দেখেন এখানে প্রিভিউ হচ্ছে, এই টেমপ্লেটটি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি যদি নিচে যাই, এখানে আরও অনেকগুলো টেমপ্লেট রয়েছে আমার। তো দেখেন এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম, এই টেমপ্লেট এখানে চলে আসছে। তো এই টেমপ্লেটটির আপনারা এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে। এখন দেখি যে ফটোশপের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো কিনা। তো আমি এখানে ফটোশপের ফাইল আপনাদের দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে ফটোশপ প্রোগ্রামে ক্লিক করলাম, ফটোশপ ফাইল সিলেক্ট করলাম। তো দেখেন এখানেও কিন্তু আমার অনেকগুলো ফটোশপ ফাইল রয়েছে, তাই না। আমি যদি এখান থেকে যে ফটোশপ ফাইলগুলো আমার রয়েছে এগুলো যদি প্রিভিউ করে দেখতে চাই, তো দেখেন এটাকে সিলেক্ট করলাম, শো করাচ্ছে না। তার কারণ কি, প্রিভিউ অপশন অন করা নাই। আমি কিবোর্ড থেকে আমার প্রিভিউ অপশনটা অন করলাম, তো দেখেন এবার ইমেজটা শো করাচ্ছে এবং এর যে এক্সটেনশনটা রয়েছে পিএইচডি সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শো করাচ্ছে। এখানে আমি যা যা সিলেক্ট করে দেবো সব কিছু এখানে শো করাবে, ঠিক আছে। তো এই যে আমি অপশনগুলো নিয়ে আসতেছি, এটা কীভাবে নিয়ে আসলাম সেটা এখন বলে দিচ্ছি। আপনাদের যে কিবোর্ড রয়েছে, আবারও বলে দিচ্ছি, আপনার যে ফোল্ডারটিতে শুধু এই কাজটি করতে চাচ্ছেন সেই ফোল্ডারটির ভিতরে গিয়ে আপনাকে এটা ওপেন করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি প্রপারলিভাবে। মনে করেন আমি এখানে দিস পিসিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে যে ডিজাইন অপশনটা রয়েছে গ্রাফিক ডিজাইন, এটা ওপেন করলাম। তো এখানে দেখেন আমি এখান থেকে এই ফোল্ডারটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি কী করব, আচ্ছা একটু ব্যাকে আসি, এখান থেকে আমি মকআপ ফাইলে যাই, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলিভাবে। তবে মকআপ ফাইলে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা পিএইচডি ফাইল, তাই না। আমি যদি এখান থেকে ভিউটা একটু চেঞ্জ করে দিই, দেখেন এটা পিএইচডি ফাইল, ঠিক আছে। পিএইচডি ফাইলটাকে এখন আমি যদি এখানে প্রিভিউ করে দেখতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমাদের অল্টার বাটন এবং পি একসাথে প্রেস করতে হবে। যখনই আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন এবং পি একসাথে প্রেস করবেন, তখনই আপনার এই আইকনটি এখানে শো করাবে বা এই উইন্ডোজটি এখানে প্রিভিউ অপশনে শো করাবে, নাহলে কিন্তু শো করাবে না। প্রত্যেক ফোল্ডারের ক্ষেত্রে আপনাকে নতুন করে যখন ফোল্ডার ওপেন করবেন তখন আসবে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। অল্টার পি প্রেস করলে এটা আসবে। আসার পর আপনি যদি এখন ফাইলটাকে সিলেক্ট করে দেন, তাহলে দেখেন এই ফাইলটির ভিতরে কী আছে সেটি আপনি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।